দাদা কি সব ভুলভাল কথা বলছো তোমরা? কি হলো? তোমরা কি স্মার্টফোনের মতো গোল্ডের মতো এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছ ফার্নিচারে? আরে হ্যাঁ দাদা, পুরো 100% এক্সচেঞ্জ ভ্যালু তো পাবেনই। মানে এখান থেকে কিনলে পরে ফুল এক্সচেঞ্জ ভ্যালু, একদম প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে এক্সচেঞ্জ ভ্যালু থাকবে, পুরো এক্সচেঞ্জ ভ্যালু থাকছে। আমরা কিন্তু কোড়া মাল দেখাই, এই যে দুটো পাওয়া যায় 10,000 25,000 টাকা। এই খাটগুলো তো রয়েছে, এক কাঠের রয়েছে, এক জয়েন্টের রয়েছে, অনলি 25,000 টাকা সিঙ্গেল জয়েন্টের তাও আবার সিঙ্গেল জয়েন্টের একবারে বক্স খাট। 25,000 টাকায় কাঠের বক্স খাট, একদম এত লম্বাটা ব্রিজ তৈরি হয়েছে কিন্তু কাঠের ওপর। তো কাঠ কতটা শক্ত হয় যে আমরা একটা পরিকল্পনা নিতে পারি যে একটা ভালো ব্রিজ বানাতে পারবো। সব আকাশমণি, সিঁড়ি, সেগুন এগুলোই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে এত অব্দি একটাই জয়েন্ট। স্টক আছে, প্রচুর স্টকে পুরো ভর্তি। হ্যাঁ, এখানে প্রচুর স্টক আছে। দেখুন নাইজেরিয়া সেগুনের ফাইবার, এগুলো ডিজাইন এখানেই হচ্ছে। সাইড পার্ট দেখুন এখানেই তৈরি হয় আমাদের। সাইড পার্টগুলো, এগুলো হচ্ছে সব শালকারের ডাসা। এবার আজকের দিনে কিন্তু কি প্রোডাক্ট চলছে বলুন তো? এই যে এইসব প্রোডাক্ট, এগুলোকে পার্টিকেল বোর্ড তৈরি হচ্ছে, পেস্টিং করে বোর্ড তৈরি হয়ে যাচ্ছে, বোর্ড তৈরি হয়ে যাচ্ছে। আর আমরা এগুলোকে নরমাল ফেলে দিই ওয়েস্টেজ। একটা কাঠ, এই একটা কাঠ সিঙ্গেল জয়েন্ট কাঠ কিন্তু প্রপারলি এখানে সিজন করা হচ্ছে। পুরো স্টকে পুরো ভর্তি এখানে আর কি। এটা আমাদের ডিজাইন কাটিং চলছে। এই দেখো, এটা ডিজাইন ফর্মা করা হয়েছে, ফিনিশিংটা দিয়ে না হলো তারপর ডিজাইনটা হবে। পুরো হাতে বাটালির কাজ আছে। সেগুনের মাল 14,000 15,000। শামুক খাট আছে, এখানে লাভ খাট আছে, পাল্লাগুলো সেগুন কাঠ দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পালিশ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গিফটটা দিয়ে হচ্ছে টেবিল অথবা সিংহাসন। দুটো সাইড পাওয়া যায় 15,000। শকুন্তলা কিন্তু আমাদের কাছে 16,000। শকুন্তলার ফিনিশিংটা দেখুন। দুটো সাইড কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 13,000 থেকে 15,000 টাকার মধ্যে। দাদা কি সব ভুলভাল কথা বলছো তোমরা? কি হলো? তোমরা কি স্মার্টফোনের মতো গোল্ডের মতো এক্সচেঞ্জ ভ্যালু দিচ্ছ ফার্নিচারে? আরে হ্যাঁ দাদা, কি করে পসিবল এটা? যারা আমার কাছে এই খাট নিয়েছে কবে 2021 সালে 21,000 নিয়েছে। আচ্ছা, 2023 কিন্তু স্মার্টফোনের দাম তো কমে যায়। আজ ধরো 1 লাখ টাকার ফোনটা কালকে রিসেল ভ্যালু 70,000 টাকা বা 60,000 টাকা। আমাদের আজকে এই খাটের ভ্যালু হয়েছে 30,000 টাকা। হ্যাঁ, 30,000। কেউ যদি আমাদের কাছ থেকে 21,000 টাকা এই খাট নিয়ে থাকে 2020, 21, 22, তারা কিন্তু ইজিলি এক্সচেঞ্জ করতে পারবে। তারা ভ্যালু 21,000 টাকাই পাবে। আচ্ছা, ধরো আমি তোমাকে যেটা খাট কিনেছি, যেটা ধরো ভ্যালু ছিল 50,000 টাকা, আমি চাইছি এখন এই 30,000 টাকার এই খাটটা কিনবো। হ্যাঁ, তুমি তাহলে 20,000 টাকা পাবো তো? 20,000 টাকা উল্টে আমার কাছেই পাবে। তাই নাকি? একদমই তাই। মানে মিথ্যা বলছো না তো? 2025-এ আমি যা ভিডিওতে বলি তাই করি, আর সেটা যেন সেই বছরেরই ভিডিও হয়। আচ্ছা, ঠিক আছে। মানে এখান থেকে কিনলে পরে ফুল এক্সচেঞ্জ ভ্যালু একদম মাথায় রাখতে লাগবে। আপনি 2020 সাল, 21 সাল, 22 সালে আমার কাছে যেই দামে খাট কিনেছেন, ধরুন 21,000, 25,000, 30,000, আজকে সেই খাটের দাম দেখা যাচ্ছে ভ্যালু হাই রয়েছে, 40, 50, 60 রয়েছে। তো আপনাকে কি করতে লাগবে? আপনি যেই মূল্যটা আমাকে দিয়েছিলেন, আজকে যেই মূল্যটা আছে শুধু সেই টাকাটা এক্সট্রা দিলেই হবে। আচ্ছা, হলো। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন করতেই পারে, আমি তো 2021 সালে 50,000 টাকা দিয়ে খাট নিয়েছি, তো আজকে কিন্তু দোকানে আমার পছন্দ হচ্ছে এই 30,000-এর খাটটা, তাহলে কি আমাকে টাকা রিটার্ন দেবেন? অবশ্যই রিটার্ন দেবো। কারণ কি, আপনি আমাকে 50,000-এর জিনিসটা দিচ্ছেন, আমার কাছ থেকে 30,000 টাকার জিনিসটা নিচ্ছেন, তাহলে আপনি আমাকে 20,000 টাকা পান না? এইটাই পাচ্ছেন। এই হচ্ছে কাঠের সবথেকে ফার্নিচারের মধ্যে এক্সচেঞ্জ ভ্যালু থাকবে, পুরো এক্সচেঞ্জ ভ্যালু থাকছে। আমার তো মনে হয় যে এত ভালো অফার তো নিজের লোকেও দেবে না, যে অফার আছে আর কি। দেবে কি করে? আর দাদা তোমাদের এখানে কি ফিনান্স কি পসিবল? একদম, এটা কিন্তু আপনারা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে নিতে পারছেন। আর একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যেটা আপনাদের ভ্যালু বলা হয় সেটাই কিন্তু এক্সচেঞ্জ হবে। কোনো লোন নেওয়ার পরে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট অ্যাড হয়, তো ওই ইন্টারেস্টের ভ্যালু কিন্তু দেওয়া হবে না, সেটা তো কেউ দেবে না। যেটা আমাদের প্রপার ক্যাশ ভ্যালু আছে উইথ জিএসটি বিল, যেটা ভ্যালু আছে সেটাই কিন্তু দেওয়া হবে। 24 মাসের সহজ কিস্তি কি এখানে হবে? একদম, এটা তো কমন ব্যাপার। হ্যারাসমেন্ট করাবো না, এটা কিন্তু লিমিটেড কিছু কাস্টমারদের জন্য হয়, যাদের আর কি সিভিলটা ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে, তারা কিন্তু প্রচুর টাকা, 3 লাখ 4 লাখ টাকা অব্দি অ্যাপ্রুভাল থাকে। তো যেই অফার সব জায়গায় শুনছেন, ওটা আমাদের কাছেও রয়েছে। ওটা নিয়ে আর বিস্তারিত আমি ভেঙে বলবো না। শুধু ডকুমেন্টস ঠিকঠাক নিয়ে আসতে লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই আর ইলেকট্রিক বিল 4টে নিয়ে আসবেন, যাতে হ্যারাসমেন্ট না হতে লাগে। আচ্ছা, তো আজকে 25,000 টাকার কালেকশন কি রয়েছে? 25,000 টাকা এই খাটগুলো তো রয়েছে। আচ্ছা, যেমন এগুলো আছে, হ্যাঁ, 4-7 অনেকেরই প্রয়োজন। এক কাঠের রয়েছে, এক জয়েন্টের রয়েছে। অনলি 25,000 টাকা সিঙ্গেল জয়েন্টের তাও আবার। সিঙ্গেল জয়েন্টের। আচ্ছা, কোনো জয়েন্ট নেই একদম। এগুলো কিন্তু ইংলিশ কাট করলে ওই 15,000, 17,000 দেওয়া যায়, কিন্তু ইংলিশ কাট এখন আর কাউকে দিচ্ছি না। যারা বক্স কাট পাবেন, তাই তো? একবারে বক্স কাট নিন, একবারে ঝামেলা হারিয়ে দেওয়া। 25,000 টাকায় কাঠের বক্স কাট, আর যেটা একদম 100% হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু, পুরো 100% এক্সচেঞ্জ ভ্যালু তো পাবেনই। এই খাট ধরুন আজকে নিলেন, 2 বছর পর মনে হলো আপনার 6-7 বা 5-7 করতে লাগবে, তার 5,000 টাকা এক্সট্রা দিলে হয়ে যাবে। আচ্ছা, ফুল এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে এখানে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমাদের ভিডিও প্রপারলি পুরোটা দেখবেন, দেখলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়, বারবারই বলা হয়। কেউ যদি মনে করে যে আমাদের 2024-এর ভিডিওগুলো আমি কিন্তু ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু কোড়া মাল দেখাই। এই যে দুটো সাইড কিন্তু পাওয়া যায় 10,000-এ, দুটো সাইড 10,000-এ। এই না ভাববেন যে পুরো খাটটা রেডি করে পালিশ করে 10,000-এ। এই যে দুটো সাইড পাওয়া যায় 15,000-এ।
15,000 টাকা দুটো সাইড? দুটো সাইড। আচ্ছা, তো এই মানে অ্যাকচুয়ালি যারা হোলসেলে কিনতে চান, হোলসেলে কিনতে তার জন্য এই টাকার মধ্যে পেয়ে যাবেন একদম। এগুলো কিন্তু আমি ক্লিয়ার করেছি, দুটো সাইড পালিশ ছাড়া, দুটো সাইড পালিশ ছাড়া, ঠিক আছে? এই যে শকুন্তলা কিন্তু আমাদের কাছে ছিল কিন্তু 18,000 16,000 এরকম। এবার দেখিয়ে দাও 18,000 টাকায় দুটো সাইড পালিশ ছাড়া, কোরামাল। এটা কিন্তু অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে। আর এখানকার শকুন্তলার ফিনিশিংটা দেখুন, দেখেও তো এইভাবে নামানো যাবে না। না, আমি তো বলি বারবার যে স্ক্রিনশট নিয়ে একটা এরকম ভিডিও করে নিজে নকশা কাটছে ওই অবস্থায় একটা ভিডিও করতে বলি সবাইকে। এক্স্যাক্টলি। তো সে তো আজকে আমরা এখান থেকে দেখাবো না, চলে যাবো ফ্যাক্টরিতে। একদম কারখানাতে। কোরামাল প্রচুর আছে, আমরা কোরামালে যে ভিডিও করব। একদম কোরামালের ভিডিওটা এই জন্যই বলতে চাইছি আমি, টোটাল আলাদা যে মালের কোরা ভালো, সেই মাল সবসময় ভালো। কোরার অর্থ হচ্ছে পুরোটাই পালিশ ছাড়া কাঁচা মাল। তো এই মালটা দেখে নিলে কি হবে, ওটা আমরা প্রপারলি সিজন করে তারপর কিন্তু এখানে এনে সেল করি। আচ্ছা, এই যে যাদের এই কোরামাল বোঝানোতে অসুবিধা ছিল তার জন্য কিন্তু আমি পুরো সেপারেট একটা ভিডিও করছি। কোরামাল জিনিসটা কি, পালিশ ছাড়া দুটো সাইড। আমি এখানে তাও একটু ডেমো দেখিয়ে দিই। এই যে ধরুন আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে এই দুটো সাইড নিয়ে যাবেন, এই দুটো সাইড নিয়ে যাবেন, দুটো সাইড কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 13,000 থেকে 15,000 টাকার মধ্যে। 13 থেকে 15,000 আকাশমণি কাঠ আছে, শিরিষ কাঠ আছে, এগুলো সেগুন কাঠে যেরকম দুটো সাইড পাওয়া যাবে হচ্ছে 26,000 30,000 এরকম দাম পড়ে দুটো সাইড। এই কোরামাল জিনিসটা কি, চলুন আমি কারখানা থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু বলে দাদা এই শপের নাম আর তোমাদের অ্যাড্রেসটা কি রয়েছে? আমাদের অ্যাড্রেস হচ্ছে কাঁচাপাড়াতে। কাঁচাপাড়াতে আসতে গেলে আপনাকে শিয়ালদা বা কৃষ্ণনগর থেকে আসতে লাগবে। আসলে পরে আমরা ঘাট পার হয়ে আসতে পারেন, একদম এখান থেকে আসা নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে আসা যাবে। তো এখানে আসতে কাঁচাপাড়া অনেক ফেমাস জায়গা। তো ঠিক আছে, এটা এখানে আসলেই কাঁচাপাড়া স্টেশনের পাশেই ফায়ার ব্রিগেড রয়েছে, অথবা পলিটেকনিক গার্লস হাই স্কুল রয়েছে, পৌরসভা রয়েছে। স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 1 মিনিট। আচ্ছা, কোনো টোটো অটো কিন্তু ধরবেন না, আগে থেকেই বলছি, দরকার নেই। কোনো টোটো অটোওয়ালা যদি বলেও যে ফার্নিচার অন্যদিকে আছে, তো আপনারা মার্কেট ঘুরে আসতে পারেন। আমি কাউকে হ্যারাসমেন্ট করাতে চাই না। আমাদের দোকান একদম হাঁটা পথ, ফায়ার ব্রিগেডের সামনে, দমকলের সামনে আমাদের দোকান। আর বড় করে লেখাই আছে গণেশ উৎপাদন। স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে হাই লিখে দেবেন। ডেলিভারি কত অবধি পসিবল এখন বর্তমানে? ডেলিভারি আমরা 50 থেকে 70 কিলোমিটার এখনো ডেলিভারি করছি। এই না যে মালদা মুর্শিদাবাদ মাল পাঠিয়ে দেবো। আমি মালদা মুর্শিদাবাদের কাস্টমারদের কাছে একটাই রিকোয়েস্ট করতে যাই, কারণ দেখুন আপনারা যদি গাড়ি ভাড়া দিয়ে নিতে পারেন তবেই আমাকে ফোন করেন, কারণ কি আপনাদের আমি হ্যারাসমেন্ট করাতে চাই না। অনেক আছে শিলিগুড়ি থেকে ফোন করছে, এটা কিন্তু গাড়ি ভাড়া এক্সট্রা পড়বে। আচ্ছা, অনেকে তো ডেলিভারি ফ্রি দেয়, তুমি ডেলিভারি ফ্রি দাও না কেন? না দেখুন, আমরা কিন্তু প্রপারলি ট্যাক্স দিয়ে ব্যবসা করি, তো আমাদের পক্ষে সম্ভব না। একটা খাটে হয়তো 2 থেকে 5,000 টাকা ম্যাক্সিমাম প্রফিট থাকে। আচ্ছা, তো এখান থেকে শিলিগুড়ি ডেলিভারি করতে গেলে 15,000 টাকা ভাড়া আছে। তো আমাদের মাল কিন্তু হাতে করা মাল, আমাদের কোনো কোম্পানি আমাদের বানিয়ে দিচ্ছে না যে আমরা প্যাকিং করে পেটিতে পাঠিয়ে দিলাম, একটা গাড়িতে 50 জনের মাল চলে গেল। ড্যামেজের সম্ভাবনা থাকে একটা। এটা শৌখিন জিনিস, অরিজিনাল শৌখিন জিনিস, যাকে যত্ন করে পাঠাতে লাগে আর যত্ন করে সার্ভিস দিতে লাগে। আমাদের কাছ থেকে যারাই সার্ভিস নিয়েছে 1 থেকে 150-200 খাট আমরা শুধু কাস্টমার বাড়ি থেকে ঠিক করেছি। যারা পাননি তারা আমায় কন্ট্যাক্ট করুন, বারবার কন্ট্যাক্ট করুন, ঠিক সার্ভিস পেয়ে যাবেন। কিন্তু যারা পেয়েছে তাদের ক্ষেত্রে বলি, তাদের কমেন্টও আমি চাই যে কিছু কমেন্ট করুক যে খাটটা কিন্তু সেকেন্ড টাইম যে বাড়ি থেকে ঠিক করে দিয়ে আসা হচ্ছে, তারপরে শাইনিং কোয়ালিটি দেখুন কেমন আসছে, বা পুরো নতুনের মতো হচ্ছে কিনা এটা দেখুন। কেউ 4 বছর আগে আমরা ভিডিও করতাম না, 5-6 বছর আগে, তখন খাট নিয়েছে, তার খাটও কিন্তু সার্ভিস দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বহু জায়গায় তো পিউ পালিশ সবাই সেল করে, তুমি পিউ পালিশ এখন যাওনি কেন? এত বড় তোমার একটা শপ আছে। আমি ট্রাই করেছিলাম এখানে গোল্ডেন ব্রাউন মারার পরে না, আমি আজ কারখানায় গিয়ে এটা দেখিয়ে দেবো, কেউ যদি ওখানে বাটাল দিয়ে ঘষে, বা বাটাল তো কেউ থাকে না বাড়িতে, স্ক্রু ড্রাইভার নিয়ে বাচ্চা এসে একটু ঘষে দিল, তো সেই সময় কিন্তু ওই জায়গাটা পুরো উঠে যাবে। তো সেগুলো কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। সঙ্গে আবার তাকে নিয়ে আসতে হবে জিনিসটা। এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে পিউ পালিশ কেন করাই না। তো দাদা আমরা কেন পিউ পালিশ করাই না আমি বলে দিই। ধরুন একটা বাড়িতে বাচ্চারা খেলাধুলা করছে, বা দেখা যাচ্ছে কেউ আত্মীয় স্বজনরা এসছে, তখন তার হাতে একটা এরকম অস্ত্র পাওয়া গেল, ঠিক আছে, এটা হোক বা পেন হোক বা পেন হোক, যাই একটা অস্ত্র পাওয়া গেল, একটা মাল এখানে পিউ পালিশ এবং গোল্ডেন ব্রাউন করা আছে, ও এখানে তাহলে ঘষছে, ঘষতে ঘষতে কাঠ বেরিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এখানে রং উঠে যাবে, তাই কাঠপাট উঠে যাচ্ছে, তাহলে ঘষছে কিছুক্ষণ ধরে, এখানে তাহলে ঘষে দিচ্ছে, এখানে কাঠপাট বেরিয়ে যাচ্ছে। এই গোল্ডেন ব্রাউনটা কিভাবে ঠিক হবে? কেউ ঠিক হবে কোনোদিন পিউ পালিশ দিয়ে ঠিক হবে না। তো সেই জন্য গালা পালিশ নিয়ে আসতে হবে। মেশিন কে নিয়ে যাবে? কেউ বলবে খাট নিয়ে আসতে হবে, খাট দোকানে নিয়ে আসতে, হ্যারাসমেন্ট, অনেক হ্যারাসমেন্ট। কাস্টমারের বাড়িতে একটা খাটের মধ্যে নানান রকম জিনিসপত্র রয়েছে, বার করো রাখো, শেষ হবে কোথায়? দরকার নেই। আমরা যখন এক্সচেঞ্জ করি না, এক্সচেঞ্জও একটা সিস্টেমে এক্সচেঞ্জ করি। ধরুন আপনার নতুন খাটটা আপনি চুজ করে গেছেন, যেদিনকে ডেলিভারি সেই দিনকেই মালটা ওখান থেকে উঠবে, তারপর আমাদের খাটটা ডেলিভারি হবে, বা তার একদিন আগে ওই খাটটাকে নিয়ে আসি, যদি প্লাইটাকে খারাপ অবস্থায় থাকে ওটাও চেঞ্জ করে দিই, নতুন খাটটা যেন তার পরের দিনই চলে যায়।
তো এইগুলো মাথায় রেখে ব্যবসা করতে হবে। ধরো পিউ পালিশ এখানে গোল্ডেন ব্রাউন করা হয়েছে, কোনো বাচ্চা এসে এই যে উঠিয়ে দিচ্ছে, উড়ে দিচ্ছে, হলো একটা ধারালো অস্ত্র দিয়ে এগুলো দিয়ে উঠে যাবে। তো এই জায়গা দেখো পুরো খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই জায়গা কোনোদিন ভালো গোল্ডেন ব্রাউন করা আছে, কিভাবে ঠিক করবে? কিন্তু এটা ঠিক করা যাবে। যারা পিউ পালিশ দোকানে দেখাচ্ছে তারা একটু স্ক্রু ড্রাইভার দিয়ে স্বেচ্ছায় একটু এরকম ভাবে ঘষে ঘষে দেখা হবে। আচ্ছা, উঠছে পালিশ উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। তো এগুলো যদি হয়ে যায় তখন মানে ঠিক করবে কি করে? আমার প্রশ্ন এই কিন্তু জায়গায়। এখানে আপনার মিস্ত্রি নিয়ে গিয়ে বা ওই লোকাল জল- মিস্ত্রি ডেকে ঠিক করা যাবে। হ্যাঁ, তাদেরকেই রাখতে হবে সেই সব পিউ পালিশ মিস্ত্রি। পিউ পালিশ মিস্ত্রি হ্যাঁ, কিন্তু এগুলো ক্ষেত্রে বলছি বাড়িতে ঠিক করা যাবে আরামসে ওটা 2 মিনিটের মধ্যে ঠিক করে দেবে গালা পালিশ দিয়ে। এবার ওখানে গোল্ডেন ব্রাউন মিলাতে গেলে কোনো দিন তুলি দিয়ে মিলবে না, তাকে কম্প্রেসার মেশিন টেশিন নিয়ে যেতে লাগবে, অথবা পুরো পালিশ ওই জায়গা পোর্শনটাকে উঠিয়ে ঠিক করতে হবে। কোনো দিন মানানসই হয় না। একটা নতুন গাড়ি যখন শোরুম থেকে বেরোয় তাকে যদি টাচ আপ করা হয় ওই রঙের সাথে কোম্পানির একটা রঙের ফেড সাথে থাকেই, ফেড থাকে। ফেড থেকেই যায়। তো এটাকেই বোঝানোর যে আমি কেন পিউ পালিশ করি না, গালা পালিশের মাল থাকুক, যে জিনিসটা কাস্টমারকে দিলাম ওটা অ্যাসেট হিসাবে আমার কাছে সারা জীবন চলবে আর কি। এক্সচেঞ্জের সময় অ্যাসিড হিসেবে আমার কাছে ফিরে আসুক। তো যেমনটা বলেছিলাম সবাইকে যে আমাদের কারখানায় নিয়ে আসবো, অনেকে প্রশ্ন করতেই পারবে যে কারখানা কোথায়, তার আগে আমি কেন ব্রিজে উঠে দাঁড়িয়ে আছি। দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটা আকাশমণি কাঠ, শিরীষ কাঠ কিন্তু এখানে ব্রিজে দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এত লম্বা একটা ব্রিজ তৈরি হয়েছে কিন্তু কাঠের ওপর। মানে এখান থেকে কাঠগুলো দেওয়া হয়েছে আর কি। এখানে যদি ভুসি টুসি প্রোডাক্টগুলো আমরা দিতাম তাহলে কিন্তু ব্রিজটা তৈরি হতো না। তো কাঠ কতটা শক্ত হয় যে আমরা একটা পরিকল্পনা নিতে পারি যে একটা ভালো ব্রিজ বানাতে পারবো। আজকের দিনে আর নেওয়া হয় লোহা টোহা দিয়ে হয়, কিন্তু একসময় কিন্তু এই কাঠ বাস দিয়ে কিন্তু বৃষ্টি হতো সব জায়গায়। এক্স্যাক্টলি। তো এর জন্য তো কিন্তু এখানে যে বুঝিয়ে কাঠগুলো লাগানো আছে সব কিন্তু সব এখান থেকেই দেওয়া। আকাশমণি, শিরীষ, সেগুন এগুলোই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আগেকার দিনে কিন্তু এই সব কাঠটার দিয়ে তৈরি হতো। তো যেমনটা বলেছিল আমাদের কারখানাতে নিয়ে চলে আসলাম সবাইকে। আগের বার তো অনেক খাট টাট আমাদের পুকুরে চুপিয়ে দেখিয়েছিলাম, তো আজ ন্যাচারালি কিছু কাজ দেখিয়ে দিই। এই দেখুন শিরীষ কাঠ দেখুন আজকে এখানে কি কাজ হচ্ছে দেখুন। আচ্ছা, এখানে সব স্টক আছে তাই তো? হ্যাঁ, ওখান থেকে এত অব্দি একটাই জয়েন্ট, ওখান থেকে এত অব্দি হচ্ছে একটাই কাঠ, এখান থেকে এত অব্দি একটাই কাঠ। এগুলো সব সিরিজ কাঠ আছে, এখানে স্টক আছে তো? এখানে প্রচুর স্টকে পুরো ভর্তি। হ্যাঁ, এখানে প্রচুর স্টক আছে। এগুলো হচ্ছে সেগুন কাঠ। এই যে যারা নাইজেরিয়া সেগুন বুঝতে চাইছে, এই যে দেখুন নাইজেরিয়া সেগুনের ফাইবার এগুলো, ঠিক আছে? মানে এখানে আপনারা পুরো কোড়া দেখে নিতে পারবেন। নকশা হচ্ছে এখানে, এখানে নকশা হচ্ছে, ডিজাইন এখানেই হচ্ছে। এই আকাশমণি কাঠ পুরো স্টক রেডি করে রেখে দিয়েছে, যার যে ডিজাইনটা পছন্দ নিতে পারবে। পুরো আকাশমণি কাঠের এগুলো কিন্তু স্টক রয়েছে। সাইডে কিন্তু সব শাল কাঠের ডাসা মেরে দেওয়া হয়, মানে পিলার হিসাবে কাজ করে। এগুলো পুরো আকাশমণি আর সেগুন এদিকটাতে কাজ হচ্ছে। এখানে বাইরে শিরীষ কাঠের চওড়া মাল রাখা হয়েছে। আচ্ছা, এটার এখান থেকে প্রায় 5.5 ফুট লম্বাই আছে, মানে যে কোনো নকশা করতে পারে। আচ্ছা, সাইড পার্ট দেখুন এখানেই তৈরি হয় আমাদের। সাইড পার্টস এখানে তৈরি করা হয়। সব আমি দেখিয়ে দেবো। এই মানে সাইড যেটা শালের থাকে তাই তো? কর্পূরের থাকে, এই যে কর্পূরের থাকে, সিরিজের আচ্ছা। প্যানেল দেওয়া হয়, এই যে পিওর কর্পূর কাঠের একদম। আচ্ছা, সাইড পার্টগুলো, সাইড পার্টগুলো এগুলো ডাসা, এগুলো হচ্ছে সব শাল কাঠের ডাসা, বাটাম সব কিন্তু যেটা যেই কাঠ বলা হয় সেই কাঠ কিন্তু আমি এনে দেখিয়ে দিলাম। আমরা কিন্তু একসময় ভিডিওতে আমাদের কাঠের স্টক দেখিয়েছিলাম। আর সব কিন্তু ইন হাউস, যেমন বললাম আমরা। সব একদম মিস্ত্রি কাজ করছে এখানে। সব শাল কাঠের একদম পিওর লম্বা লম্বা কাঠের ডাসা দেওয়া হয়। আচ্ছা, এবার আজকের দিনে কিন্তু কি প্রোডাক্ট চলছে বলুন তো? এই যে এইসব প্রোডাক্ট, এগুলো কিন্তু ভুসি, এগুলো থেকে তৈরি হচ্ছে। এগুলো দিয়ে পেস্টিং করে কাঠ, কিন্তু কাঠের থেকেই তো বেরিয়েছে না, এগুলোকে পার্টিকেল বোর্ড তৈরি হচ্ছে, পেস্টিং করে বোর্ড তৈরি হয়ে যাচ্ছে। বোর্ড তৈরি হয়ে আর যাচ্ছে। আমরা এগুলোকে নর্মাল ফেলে দিই, ওয়েস্টেজ। ওয়েস্টেজ হিসেবে ফেলে দিই। আচ্ছা। এটা জয়েন্ট দেখুন, এখানে জয়েন্ট হচ্ছে কাজ। হ্যাঁ, সিঙ্গেল জয়েন্ট। আচ্ছা, এই একটা কাঠ, এই একটা কাঠ, সিঙ্গেল জয়েন্ট। আমাদের এখানে কিন্তু কাঠ প্রচুর জায়গায় সাপ্লাই হয়ে থাকে, এর সব সিঙ্গেল জয়েন্ট কাঠ কিন্তু প্রপারলি এখানে সিজন করা হচ্ছে। একদম টিনের ঘর, যাতে সেই হিটেই পুরো একদম শুকিয়ে যায়। আচ্ছা, তো এগুলো বলার মানে হচ্ছে একটাই, যাতে কাস্টমার এসে বুঝতে পারে। দাদা তোমার গাড়িতে পুরো শেষ হয়ে গেছে। আরে দাদা, এটা আমাদের শ্রদ্ধেয় রতন টাটার গাড়ি, কোনোদিন শেষ হয় না। সে আবার জল দিয়ে ধুলে খাটের মতোই, জল দিয়ে ধুলে কিন্তু আবার নতুন হয়ে যাবে। নতুন হয়ে যাবে। আচ্ছা, টাটা ব্র্যান্ডের ওপর আমাদের ভরসা আছে। এই দেখুন পুরো স্টকে পুরো ভর্তি এখানে আর কি। এটা আমাদের ডিজাইন কাটিং চলছে, টোটালটা এখানে চলছে আর কি। এই দেখো, এটা ডিজাইন ফর্মা করা হয়েছে, ফিনিশিংটা দিয়ে না হলে তারপর ডিজাইনটা হবে। আচ্ছা, আকাশমণি কাঠের পুরো হ্যান্ডমেড, প্রত্যেকটাই হ্যান্ডে বাটালি কাজ হবে আর কি। আর পুরো হাতে বাটালির কাজ হবে। এই কাজের সঙ্গে সিএনসি কাজের মধ্যে ফারাক কি থাকে? অনেক ফারাক। হাতের সবসময় ফিনিশিং ভালোই হয়, সিএনসি কোনোদিন ফিনিশিং ভালো দিতে পারে না, হাতের মতো দিতে পারবে হাতের না। মতো দিতে পারে না। কিন্তু সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ এগুলো আর কি। হ্যাঁ, ওই পয়সা বাঁচাতে গিয়ে মানে মিস্ত্রিতে না পয়সা দেওয়ার মতন থাকতে বলে, হাতে ভালো করে একটু কাটাও, তাহলে জিনিসটা ভালো হয়, তাহলে জিনিসটা অ্যাসেট হিসেবে ভালো তৈরি হয়। সবসময় ব্যবসার দিকে তাকালে হবে না, প্রোডাক্টটাকে ভালো করতে হবে। নাইজেরিয়া সেগুনের মাল,
নাইজেরিয়া সেগুনের আছে হ্যাঁ, এটার দাম রয়েছে হলো 60,000 টাকা। 60,000 টাকা। সিঙ্গেল জয়েন্ট তাই তো? না, এটাতে সেগুন কাঠে অনেক জয়েন্ট পড়ে। জয়েন্ট থাকবে, হ্যাঁ। সিঙ্গেল জয়েন্ট শুধু সিরিজ কাঠে হয়। এটা আকাশমণি কাঠের একটা আছে 45 সিরিজ কাঠের এক জয়েন্টের সিঙ্গেল জয়েন্ট। ব্যাকটা দেখো, দেখুন সিঙ্গেল জয়েন্ট আছে মাত্র একটা। এই একটা আছে সিঙ্গেল জয়েন্টের, এটা 30,000 খাটটা। এগুলোই কিন্তু মাথার দিক পায়ের দিক পাওয়া যায় হচ্ছে 14,000 15,000, আর এইটা পাওয়া যায় হচ্ছে 10,000, 10,000 শুধু কোড়া মাল, মাথার দিক পায়ের দিক। আমি কিন্তু ভিডিওতে সব মেনশন করে দিই। এই দেখো এদিকে যাতে কিছু কনফিউশন না থাকে আর কি। আর থাকবে কি করে, এবার থাকলেও আবার বলতে লাগে আর কি করবো। এটার দাম রয়েছে 45,000। 45,000 দাদা একবার দেখি না, তুমি দেখি তো। 45,000 রয়েছে, এটা 50,000 আছে, হাইটটা বেশি। এটা রয়েছে 50,000, 50,000 টাকার মধ্যে। প্রচুর স্টক রয়েছে, প্রচুর স্টক, অনেক স্টক আছে। থাক, আর দেখাচ্ছি না পেছন অব্দি। এবার যদি স্টকের ছবি লাগে, আমাদের তো নাম্বার যাচ্ছেই, সব কিন্তু এখানেই তৈরি হচ্ছে। বলতে পারবে যে অনেকে আবার এরকম দেখাচ্ছে, বলছে তৈরি হচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করবে এরকম একটা করে ভিডিও করে দেখাতে, যে এরকম কোনো মাল আছে তাদের কাছে। ওটা জয়েন্ট না, অনেকে কি করে কোড়া মাল নিয়ে আসে, পিপলসটা দোকানে মানে নিজের কাছে করে, মানে মালটা নিজে বানালে সবথেকে ভালো। এক্স্যাক্টলি। ঠিক আছে, কোথা থেকে কিনে আনা মানে হচ্ছে নিশ্চয়ই সস্তায় কমে পাচ্ছে, আর কমা মালই হচ্ছে, তবে না হচ্ছে নিজে কস্টিং বানাতে গেলে কস্টিংটা বেশিই পড়ে। এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, ওটা মাথায় রেখেই বানাতে হবে। কল করুন, সব থেকে ভালো হবে, বা একবার চলে আসুন, চলে আসলে সব থেকে ভালো হবে। এই দেখো না, এইদিকে সব কোড়া মাল অলরেডি তোমার ফিটিং করে রেখে দিয়েছে। এখানে তো কোড়া মাল ভর্তি আছে। হ্যাঁ, কোড়া মাল এখানে ফিটিং করে রেখে দিয়েছে। তার মানে কি, কেউ যদি এই অবস্থাটা দেখে নিয়ে চলে যায় কোনো অসুবিধা নেই, তাতে পালিশের দামটা ছেড়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি। এই যে দেখো, এখানে শামুক খাট আছে, এখানে লাভ খাট আছে, শামুক খাট তো অনেক সব কিন্তু প্লাই কেটে রেডি করে রেখে দিয়েছে। গোলাপ খাটও আছে। হ্যাঁ, গোলাপ খাট তো এখানে আছে। গোলাপ তো ফেমাস কালেকশন এখানে। একদম একদম। শকুন্তলা আর গোলাপ মানে দাদা সব থেকে বেশি বিক্রি করেছো। হ্যাঁ, মানে কাস্টমারদের অ্যাসেট হিসাবে সব কার্ডই সেল হয়েছে। কাস্টমারের বাড়িতে একটা অ্যাসেট দিয়ে রেখেছি, এটা আমি নিজে থেকে মানি। এক্স্যাক্টলি। এটা সাইড পাশে ধরো কপ্পুর কাঠের, কেউ তো আর দেখতে আসছে না, আমি এটা ভিডিওতেই দেখিয়ে দিই। এই দেখো পাল্লাগুলো সেগুন কাঠ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সেগুনটা তো সেগুন হচ্ছেই, কিন্তু কপ্পুর কাঠের পাশেতেও যাদের নর্মাল খাট নিচ্ছে, শিরিষ, আকাশমণি, মেহগিনি, সেখানে সেগুন কাঠ দিয়ে পাল্লা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যদি হাড়ি থাকে ব্যাপারটা আর কি। একদম। দাদা ওপরে চলে আসো, ওপরে সেদিন তো বলছিলাম যে আমাদের এখানে পালিশ টালিশ হচ্ছে নাকি, সব দেখুন এখানেই কিন্তু পালিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দিকটা দেখিয়ে দেবো। এদিকে কিন্তু সেই আমাদের পুরোনো স্টকগুলো এখনো রেখে দিয়েছি, যে আমরা যে রয়েছি এখনো তার প্রমাণ। এইগুলোই কিন্তু আমরা এক সময় 21,000 25,000 দিয়েছিলাম। কেউ যদি মনে করেন এইসব খাটগুলো আমাদের দিয়ে দেবেন, দিয়ে দিতে পারেন, দিয়ে আজকের দিনে আবার নতুন খাট নিতে পারেন। তারা কিন্তু সেম এক্সচেঞ্জ ভ্যালু পাবে। সাইড পার্ট দেখো, এখানে কিন্তু প্রচুর রেডি করে রেখে দিয়েছি। কারখানা নিয়ে আসার একটাই মানে, যাতে আপনারা কাজগুলো দেখে নিতে পারেন। হ্যাঁ, সব রেডি হচ্ছে এখানে একদম। এই যে আচ্ছা, সব কিন্তু কপুর কাঠের পাশে একদম রেডি করা, ভর্তি স্টক আর কি একদম। তো আসুন, কোনো চাপ নেই, আগে আসুন, দেখে দেখে ভালো মতো ভালো প্রোডাক্ট নিন, এটুকুই বলার। এক্সচেঞ্জ ভ্যালু সব থেকে বড় অফার আমাদের। ওই ছোটোখাটো ইলেকট্রনিক্স জিনিস আমরা গিফটে দিই না, দেবও না। আমরা কিন্তু গিফটটা দিই হচ্ছে টেবিল অথবা সিংহাসন, যেটা খুশি আর কি। একদম। আচ্ছা, গিফটে দেওয়া হচ্ছে একদম এরকম টেবিল দেওয়া হচ্ছে, কত জিনিস রাখা হয়েছে দেখো। একটা টেবিল যে ইউজলেস হয় না, এটার প্রমাণ। এক্স্যাক্টলি, কত জিনিসপত্র রাখা হয়েছে এর মধ্যে। টেবিল অথবা একটা করে ছোট সিংহাসন গিফট হিসেবে দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসুন, ভালো লাগবে। থ্যাংক ইউ।